বীরভূমের সিউড়ির দমদমা গ্রামে অনুব্রত মণ্ডল অনুগামী তৃণমূল কর্মী হীরা শেখের বাড়ির পেছনে বোমা ফাটানোর অভিযোগ তৃণমূলের সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম, তিনি কাজল শেখের অনুগামী, আজ সকালে হীরা শেখের বাড়ির পেছনে বোমা ফাটায় বলে অভিযোগ। যদিও ব্লক সভাপতি অনুগামীরা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে নিজেরাই করে তাদের ফাঁসানোর চেষ্টা করছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। সিউড়ি টাইমস, পুরন্দরপুর। কথা বলুন। মোবাইলে আমাদের কাছে অডিও আছে, সেই অডিও প্রমাণ আছে। আমাদের কাছে ওখানে বোম যেখানে বাস্ট হচ্ছে সেই ছবিও আছে। একটু গ্রাম ছেড়ে নিলাম না খালি ভাবে গ্রামে অশান্তি করার জন্য কিছুদিন আগেও এখানে একটা ঝামেলা করার সৃষ্টি করেছিল। ওরা অগ্নি অস্ত্র নিয়ে এসে আমাদেরকে তৃণমূলের এক কর্মী শেখ হীরা তার বাড়ির সামনে বোম ফাটার অভিযোগ এবং তাদের অভিযোগ আপনার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে, কি বলবেন? ঘটনাটা ঘটেছে সকাল 8:30টায়, 8:30-9:15 এরকম একটা হবে শুনলাম। আমার কাছে খবর এসছে ফোনে, আমি জানলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। গ্রামের ছেলেরা ওখানে গেছে, যারা দেখতে গেছে তাদেরকে মারধর করেছে। এখন ঘটনা হচ্ছে যে বোমটা ফাটিয়েছে কি অটোমেটিক্যালি ফেটেছে সেটা তো হীরার বাড়ির পেছনে, এবং সকাল 8:30-9:15 ঘটনা। আচ্ছা, ওই জায়গাটার পেছনে একটা কচুর জমি আছে, সেখানে সাধু জামাল নামে একটি লোক ওই কচুর জমিতে কাজ করছিল। তার পাশে আইসিডিএস সেন্টার আছে, সেখানে একটা নিপু গড়াই নামে একজন আইসিডিএস এর ওয়ার্কার বা হেল্পার কিছু একটা, সে ওখানে ছিল। তাহলে তারা সবচাইতে বেশি বলতে পারবে বোমাটা কি করে ফাটলো। এই যে বলছে সাহেব টাইব নুরুলের নেতৃত্বে, এগুলো হচ্ছে ভিত্তিহীন কথাবার্তা। এটা বোলপুরের নির্দেশে এগুলো করা হচ্ছে। আমি আবারও বলছি, কিন্তু বোলপুরের নির্দেশে আমার ব্লককে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে সুন্দর সংগঠনকে নষ্ট করে অপচেষ্টার বিরুদ্ধে আমি বারবার মুখ খুলেছি, আবার আমি এখনো মুখ খুলছি। এই যে ওখানে একটা ঘটনা ঘটলো আর চটজলদি দুজন হাজির হয়ে গেল। আমি ফোনে খবর পেয়েছি, একটু দূরে আছে, তারাও দূরে আছে, কিন্তু তারা চটজলদি হাজির হয়ে যাচ্ছে ওখানে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, আমি আগেও বলেছি যে বোলপুরের নির্দেশে বকুল নামে ছেলেটি যে মাইকে মিটিংয়ে বলে যে 90 লক্ষ টাকা আমার কাছে জায়গা বিক্রি করেছি, এটা খরচ করব, এবং এটা বোলপুরেরই নির্দেশ যে এই টাকা খরচ করে এই ব্লকটাকে একদম গন্ডগোল পাকিয়ে রেখে দিতে হবে, এবং সেই কাজটা করছি। আমি বারবার বলছি যে এই ছেলেটার নেতৃত্বে এই ছেলেটা টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় বোমা বন্দুক এ সমস্ত কিনে রাখছে। এই স্পেসিফিক্যালি কমপ্লেন আমি ICCUDPS এর কাছে করে। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে যখন বোমা ফাটে তখন আপনাকে সেখানে দেখা গেছিল, কি বলবেন? আমি যখন এইখানেই বসেছিলাম সকালবেলাতে, আমি যখন একটা বোমের আওয়াজ পাই, যে ওখানে একটা গ্রামে কোনো এরকম আওয়াজ এলো, যে প্রথমে জানতে পারিনি এটা বোমের আওয়াজ না কিসের আওয়াজ। তারপরে গ্রাম থেকে ফোন আসছে যে হীরা নাম ব্যক্তি একটা আসছে গ্রামে আমাদের, তার বাড়িতে নাকি বোমা ফেটে যায়। তো সেইটাই দেখতে যাই, আমি সেইটা দেখতে যাই। আমি কি ওই মেন জায়গাতেও যাইনি, আমি দূরেই ছিলাম অলরেডি, ওর বাড়ির ঠিক মেন গেটের সামনে। ওইখান থেকে দেখতে পাই শেখ রাহুল শেখ আর শেখ জাহাঙ্গীর শেখ বলে দুজন ব্যক্তি ওর বাড়ি থেকে অগ্নি অস্ত্র, বোমা, পিস্তল নিয়ে এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক করছে। আমি দেখে ফেলি হীরা কিন্তু আমাকে দেখে নেয়, তুই দেখে নিল। সে বলে আমাকে এসে আমার কাছে এসে বলছে তুই সরে যা এখান থেকে, নাহলে তোকে মেরে দেবো টুকরিতে পা দিয়ে। সেটার প্রমাণ আছে আমার কাছে, ভিডিও করেছি। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, হীরা অভিযোগ করছে আপনি বোমাবাজি করেছেন, মানে বোম ফাটার সময় আপনাকে ওই এলাকায় দেখা গেছে। না, গ্রামে সমস্ত মানুষ ছিল, তখন আমিও ছিলাম। আর আরেকজন যুবক সেও অভিযোগ করছে যে আপনি তাকে মারধর করেছেন বাঁশ ইট দিয়ে। না, সেটাও প্রমাণ থাকলে ওরা দেখাবে।
আমি তো ওখানে আমার নামে তো ওদের দল, ওদের দলের লোক, ওরা সাজানো করাচ্ছে, পয়সা দিয়ে করাচ্ছে, বকুল করাচ্ছে। এটা এই কারণে করছে আমি নুরুল ইসলামের সঙ্গে আছি তাই বলে, ওরা অন্য গোষ্ঠীর লোক। আপনার নাম, কোন গ্রামে বাড়ি? আমার দমদমা গ্রাম, আমার নাম শেখ আমির চাঁদ, সাহেব নাম আমার ডাক নাম শেখ সাহেব। আপনি কোনো পদে আছেন? না 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 না। বিরুদ্ধে আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি তো এইমাত্র এলাম। তো আমি সকালবেলায় শুনলাম যে আমাদের যে দমদমার যে আমাদের হীরা আছে, ওর বাড়িতে নাকি একটা বোম্বিং হয়েছে আর কি। তার জন্য আমি এইমাত্র এলাম। তো কে মেরেছে এখন ঠিক বলতে পারছি না, কিন্তু এসে শুনি জানি তারপরে বলবো। সেটা আমি ঠিক বলতে পারছি না, তো ওই এলাকার মানুষ বলবে যে ঘটনাটা কিভাবে ঘটলো বা কারা ঘটালো, এই গ্রামের মানুষ বলতে পারবে। আমি বলতে পারবো না। এই গ্রামের মানুষ, যেখানে বোম্বিংটা হয়েছে সেই এলাকার মানুষ বলতে পারবে যে কারা এটা বোম্বিংটা করেছে বা কে করেছে, এরা বলতে পারবে। আমি গ্রামের মানুষকে জিজ্ঞেস করুন, তাহলে বলবো। আমার নাম অশ্বিনী মণ্ডল। দেখেন, আমার পাশের গ্রাম, এরা আমার বন্ধু বা সহকর্মী। আমাকে ফোন করলো যে এরকম একটা আমার বাড়ির পেছনে বোমা মারা হয়েছে। তো আমরা আমাদের সহকর্মী, আমি অশ্বিনীরা এলাম, দেখলাম হ্যাঁ সত্যি বোমা ফাটিয়েছে। এসব কিছু দুষ্কৃতী এই দমদমা গ্রামে বেশ কিছুদিন থেকে ডিস্টার্ব করছে। সেটা আমরা কিছুদিন আগে প্রশাসনকে জানিয়েছি। এবার প্রশাসন তদন্ত করুক, দেখুক। আমরা চাই এই ধরনের আতঙ্ক যারা সৃষ্টি করছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে জিনিসটা খারাপের দিকে যাবে। ব্যাপারটা হচ্ছে এই গ্রামটা টোটালি, এই গ্রাম সভাটা দুটো মেম্বার, বুথ সভাপতি এবং পঞ্চায়েত সমিতির মেম্বার সমস্তই কিন্তু এই গ্রামটার 95% জনসমর্থন হীরা বা নেতৃত্বে দলটা করে। এইটাকে নষ্ট করার জন্য একটা অংশ যারা সমাজ বিরোধী, যারা বেশ কিছু সমাজ বিরোধী বেশ কিছুদিন থেকে ডিস্টার্ব করছে। কিছুদিন আগে হীরা আক্রান্তও হয়েছিল। তো আমাদেরকে এর খুব খারাপ লাগছে, আমরা এর প্রতিবাদ জানাইছি। তবে এইটুকু বলবো, আমরা অশান্তি চাই না, শান্তি চাই। আমি গ্রামবাসীর কাছে অনুরোধ করলাম, আমি আর অশ্বিনীরা, যে অশান্তি করা যাবে না, আইনের পথে চলবে। আইন তদন্ত করুক এবং দোষীদের শাস্তি দেবে। যারা করছে তারা তৃণমূলের, আমি একবারও কিন্তু বলি নাই, যদি আমি জানতাম তাইলে তো এখনই আমি বলে দিতাম। পুলিশের তদন্ত রয়েছে, আমি এই জায়গাতে মুখ খুলবো না। পুলিশ নিশ্চয়ই এর তদন্ত করে বাই করার প্রয়োজন আছে। তাছাড়া গ্রামবাসী, এইখানে কথা শুনছিলাম পাড়ার ছোট ছোট ছেলেদের মুখে, যে এইভাবে যদি চলতে থাকে আমরা কি করে বাস করব গ্রামে। আতঙ্কিত হচ্ছে গ্রামবাসী। দেখুন, বেশ কিছুদিন থেকে বেশ কিছু মানুষ ডিস্টার্ব করছে, সেটা আমরা প্রশাসনকে জানিয়েছি। আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে আর গ্রামে নতুন করে অশান্তি সৃষ্টি করতে চাইছি না। প্রশাসন ব্যবস্থা নেই। প্রশাসন এসছে, বলার সঙ্গে সঙ্গে 2 গাড়ি প্রশাসন এসছে। প্রশাসন আমরা অপেক্ষা করছি। প্রশাসন যদি কমপ্লেন চায় আমরা নিশ্চয়ই কমপ্লেন দেব। আমার নাম এহসানুল হক বকুল। গুলোকে আজকেও অনুব্রত মণ্ডল অনুগামী একজন আছেন, শেখিরা তার বাড়ির পেছনে বোমাবাজির অভিযোগ হচ্ছে কাজল শেখ অথবা নুরুল ইসলাম, যিনি ব্লক সভায়, তার অনুগামীদের বিরুদ্ধে। এই দেখুন, এই ব্লক 2-এ যা চলছে অত্যন্ত নোংরামি। এই কাজল, কেষ্ট, নুরুল এসব যা চলছে, এদের তো সব ভাগের লড়াই, কে কার ভাগ পাবে তাই লড়াই। এদেরকে ইমিডিয়েটলি পুলিশে গ্রেপ্তার করে মানে সমাজ বিরোধী হিসাবে একদম জেলে ভরে দিয়ে রেখে দেওয়া উচিত। সিউড়ি থানার পুলিশ, সিউড়ি থানার আন্ডারে পড়ছে, এরা তো ভেড়া, এদেরকে দিয়ে কিছু হয় না তাই এই চলছে। তাহলে কী দম আছে বলুন তো? এদের না আছে কোনো মানি সাপোর্ট, না আছে কোনো পাবলিক সাপোর্ট। এরা নিজেরাই এই গুন্ডামি লুচ্ছামি করে বেড়ায়। এটা একটা সমাজে, সভ্য সমাজে এরা একটা কলঙ্ক। তো পুলিশ যদি প্রপার স্টাফ না নেয় তাহলে তো কিছু করার নাই। দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব ওখানেই চলে, সব গোষ্ঠীদ্বন্দ্ব। ওদের পার্টির মিছিল বেরোলে দুটো ভাগে দুদিকে হাঁটছে,
তো একে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে, একজন বক্তা বলতে উঠলে আর একজনের অনুগামীরা তাকে বলতে দিচ্ছে না। এর চেয়ে বড় আর কি উদাহরণ হতে পারে? এই করেই ওরা শেষ হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে আমাদের আর ওদেরকে ধাক্কা দেওয়ার বেশি কিছু নাই, ওরা ধাক্কা খেয়ে নিজেরাই লড়বড় করছে।